হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ ক্যাপচার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা এখন বাজে বেলা 9:30। মোটামুটি আমার এদিকে সকালবেলার দিকে যাবতীয় কাজকর্ম, পুজো করা, ব্রেকফাস্ট দেওয়া সব হয়ে গেছে। এখন ঠাকুরঘর থেকে নিচে নামছিলাম, তাই ভাবলাম একটু এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। সকালবেলা গাছপালাগুলোকে আমি একবার রোজেই দেখতে আসি, এখনও তাই দেখছি। আর টিঙ্কু পায়রাগুলোকে খাবার দিয়ে চলে গেছে। আজকাল একটু রোদ্দুরটা বেশি উঠে যাচ্ছে, ছাদে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, তাই সকাল সকাল আমি ছেড়ে দিয়ে যাই, তারপরে বেলাতে উঠে টিঙ্কু পায়রাগুলোকে ছেড়ে দিয়ে যায়। আর গরমটা পড়েছে, এদের দেখলে বোঝা যায়। দেখছেন সবাই চান করতে শুরু করে দিয়েছে। আমাদের মানুষদেরই গরম হচ্ছে, আর পশু পাখিদের তো হবেই আরও বেশি। তাদের গায়ে পালক দিয়ে চাপা থাকে না। আসলে কি বলুন তো, এরা আমাদের কাছে একটা পরিবারের মতন। আমরা মানুষদের যেমন কাটলে কিছু শরীর খারাপ করলে আমাদের মন খারাপ হয়, এদের কষ্টেও আমরা বুঝতে পারি। এদের সাথে থেকে থেকে আমরা এদের ফিলিংসগুলো বুঝতে শিখে গেছি। কখন কি লাগে না লাগে আমরা এগুলো সব বুঝি। আশা করি যারা পেটস লাভার হয় তারা নিজেরা জানে, বোঝে এগুলো। তাদের মধ্যে একটা আলাদাই ফিলিংস থাকে, সেরকম আমাদের মধ্যেও আছে। যাই হোক, আমরা এরা এখন চান টান করছে, এদেরকে খাবার দিয়েছে। এরা সারাদিন এখন ওই আর বেশিক্ষণ জল দিয়ে রাখলে না, যতক্ষণ জল পাবে ততক্ষণ, মানে গামলায় যতক্ষণ না জল শেষ হবে, এরা জলের মধ্যে ডুবে থাকতে বেশি পছন্দ করে। অনেক 2-3টে বাচ্চাও আছে, দেখেছেন কি সুন্দর বাচ্চা হয়েছে। দেখতে কিন্তু এখন এরকম কিরম লাগছে, কিন্তু বড় হয়ে গেলে এদের গায়ে পালক হয়ে গেলে কি সুন্দর যে দেখতে হবে কি বলবো। আমাদের বাড়িতে আগে প্রথম যখন পায়রা ছিল অল্প বিস্তরই ছিল, কিন্তু পরে বাচ্চা ফুটে ফুটে এরকম পায়রা বাচ্চা হয়ে গেছে এত। এই যে পায়রাটা দেখছেন, এই পায়রাটার নাম হলো সিরাজি পায়রা। এই পায়রাটা জানে কিন্তু এর খোপ কোনটা, এর ঠিক সেই জায়গাতে গিয়েই বসে পড়েছে। দেখতে পাচ্ছেন এই দুটো পায়রা জোড়া, এই দুটো পায়রাকে টিঙ্কু নিয়ে এসেছিল কিনে, ঠিক আছে। তারপর এই খোপে যতগুলো পায়রা আছে সব কটা এদেরই বাচ্চা। এদের বাচ্চাই বড় হয়ে এত বড় হয়ে আর কি খোপ ভর্তি হয়ে গেছে। যাকগে, চলুন নিচে এসে গেছি। আর কালকে আগের দিনকে মা সন্ধ্যেবেলা আমাদের টিফিনে খাইয়েছিল সোয়াবিনের পরোটা, দুটো বাসি ছিল, সেই দুটোই এখন খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে নিয়ে তারপরে ইঞ্জিনে দম দিয়ে লেগে পড়েছি যুদ্ধে। রান্নাঘরে বাসনপত্র ঠিকঠাক করে মেজে না পরিষ্কার করে না নিলে না আমি কাজ করতে পারি না। তাই কারণ আমার রান্নাঘরটা ছোট, যারা আমার রান্নাঘরটা একটুখানি অবজার্ভ করবেন তারা আশা করি বুঝতে পারবেন। তাই রান্নাঘরটা বাসনগুলো মেজে পরিষ্কার করে নিয়ে রান্নার জোগাড়টা করে নিলাম। আজকে রান্না করব একটু মুসুর ডাল, পুঁই শাকের চচ্চড়ি, আর মাছের ঝাল, টমেটো, আর একটু আমের চাটনি, আর একটু নিম পাতা, ওটা আমার শ্বশুরমশাই খান। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে রান্না রেডি হয়েও গেছে। নিম পাতা আলু ভাতে আমার শ্বশুরমশাইয়ের জন্য, এদিকে ঢ্যাঁড়সের তরকারি, আর ডালটা করবো ভেবেছিলাম করিনি, আমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছি মাছের ঝাল, আর এটা হচ্ছে আমের চাটনি। ব্যাস, দুপুরবেলার লাঞ্চ রেডি। সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে বিকেল 5টার সময় চলে এসেছি বিকেলবেলা চাটা বানাতে। চাটা করে নিয়ে আমি এখন যাব ছাদে। ছাদে বসে বসে একটু চাটা খাবো, তারপর একটু ইচ্ছা আছে বাইরে বেরোবো, মানে টিঙ্কুর সাথেই বেরোবো। ওই যে বললাম আগের দিনের ভিডিওতে আমরা পুরী বেড়াতে যাচ্ছি, তারই জন্য এখন কিছু জিনিসপত্র একটু প্যাকিংয়ে মানে কেনাকাটার আছে, কিছু জিনিসপত্র রিপেয়ারিংয়ে আছে, সেই জন্যই ভাবছি বেরোবো। চলুন আগে চাটা নিয়ে ওপরে যাই। চাটা নিয়ে ওপরে চলে এসেছি। টিঙ্কু এখনও পর্যন্ত খোপের ভেতরে মানে খোপ পরিষ্কার করছে। দুটো পায়রা আবার এই জালটার বাইরে বেরিয়ে এসছে আজকে, জানেন তো। ঢুকতে কিরমভাবে টিঙ্কু ঢুকতে গেছে, আর বাইরে সামনেই ছিল, বেরিয়ে চলে এসেছে। তাদের দুজনকে না ঢোকানো পর্যন্ত আমরা বাইরে বেরোতেও পারবো না কোথাও, ওদেরকে রেখে দিয়ে যাওয়া যায় না। কিন্তু এদিকে গাছগুলোতে টিঙ্কুর সব জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে কাজ সারছে। তাই আমি এখানে বসে বসে চাটা আগে খেতে শুরু করে দিলাম। আমার আবার একটু গরম গরম চা না হলে ভালো লাগে না। চা ঠান্ডা হয়ে গেলে চায়ের কি কোনো টেস্ট থাকে বলুন? কিন্তু টিঙ্কু সেটা পছন্দ করে, ওর একটু চা ঠান্ডা হয়ে গেলেও ওর কোনো অসুবিধে হয় না, ওই জন্য চা নিয়ে চলে এসেছে। টিঙ্কুর একটা না অভিজ্ঞতা আছে, জানেন তো, কোনটা ব্যাটা ছেলে পায়রা, কোনটা মেয়ে ছেলে পায়রা, কোনটা খুব ভালো পায়রা, কোনটা খুব বদমাইশি পায়রা, এগুলো ওরা সব বোঝে। কার বাচ্চা কোনটা আমি দেখলে বুঝতে পারি না, কিন্তু ও খুব ভালো বুঝতে পারে। এই যে দেখুন, যখন আপনার খুব মন খারাপ করবে, আমার বিশেষত এটা আমার ক্ষেত্রে হয় তাই বলছি, এই পায়রাগুলোর সামনে এসে একটু দাঁড়াবেন, এদের হাঁটা চলা, এদের বক বক ডাক, বকম বম যে ডাকটা, এগুলো শুনবেন, এদের অ্যাক্টিভিটিগুলো লক্ষ্য করলে না মন খুব ভালো হয়ে যায়, জানেন তো। আমার তো ভালো হয়, সেই জন্যই বলি এরাও আমাদের একটা পরিবারের অঙ্গ। এদের ছাড়া আমরা চলতে পারি না। বাইরে কোথাও গেলে না আমার মাকে আমরা ফোন করে করে খবর নিই, পায়রাগুলো কেমন আছে, কোনো পায়রা অসুস্থ থাকলে রেখে গেলে সেই পায়রাটার কী কী করছে। এমনকি গোলু সন্টু পর্যন্ত, গোলু সন্টুকেও আমরা ভিডিও কলে ওদের সাথে কথা বলি, কারণ ওদের আমরা ভালোবাসি তাই। এদের মায়া, আর যারা এই বলেছি আগেই, যারা এদের এইসব পশু পাখি আর কি প্রিয় মানুষ হয় না, তারা কখনো এইসবের মায়া মমতা ত্যাগ করতে পারে না। যেখানেই যাক না কেন এদেরকে
মানে মিস করবেই সে। যাই হোক, কে করে কে না করে জানি না, আমরা তো করি। আমাদের এই লক্কা পায়রাগুলো দেখছেন, প্রথম নিচের দিকে দুটো লক্কা পায়রার থেকেই এইখানে 8টা-10টা পায়রা আছে লক্কা বাচ্চাগুলো, এই পায়রাগুলো সব তাদেরই বাচ্চা। বললাম না, আমরা দুটো করে পায়রা কিনে আজকে মানে 40-50টা পায়রা ফুটিয়ে টিঙ্কু এত বড় করেছে। যাকে পায়রা বাচ্চাগুলো ভয় পাচ্ছে, সন্ধে হয়ে আসছে, এদেরকে আর বিরক্ত করে লাভ নেই। হ্যাঁ চলুন, এই দেখুন, এই যে নিচের এই ছোট্ট পায়রা সরায় বসে আছে, এই দুটো পায়রা বাচ্চা থেকেই ওপরের সমস্ত লক্কা বাচ্চা ফুটে ফুটে পায়রা হয়েছে। পায়রা ভালো লাগে দেখতে, টিঙ্কুর ছোটোবেলা থেকেই পায়রার শখ, আর আমার বিয়ের পর এসে এদের দেখে দেখে আমার অভিজ্ঞতা হয়ে গেছে পায়রা সম্পর্কে। চলুন, সন্ধে হয়ে আসছে, নিচে যাই, আমাকে আবার রেডিও হতে হবে। চলুন চলুন। ইভিনিং, এখন সন্ধে 6টা বাজে, আমি এখন বেরোচ্ছি টিঙ্কুর সাথে। আমি আর টিঙ্কু একটু বেরোচ্ছি কিছু জিনিস কেনাকাটার। গলু চেঁচাচ্ছে, যে গেছে, আমি একটু জামা কাপড় করে রেডি হয়েছি, সেই জন্য গলু চেঁচাচ্ছে। চলুন বেরিয়ে, টিঙ্কু আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে, বাইরে ওয়েট করছে। রাস্তায় তো বেরিয়ে পড়েছি, এর আগে একটা ব্যাগের দোকানে গিয়েছিলাম, যখন ব্যাগটা সারাচ্ছিলাম তখন টিপটাপ করে বৃষ্টি পড়ছিল, আর এই ঘড়িটার দোকানে এসেছি আমার আর আমার মেয়ের দুটো ঘড়ি সারাতে। ঘড়িটা সারাতে তো দোকানে দাঁড়িয়ে আছি, কিন্তু বাইরে হচ্ছে যে বৃষ্টি, বেশ ভালোই জোরে বৃষ্টি এসে গেছে, বেরোবো কী করে সেটাই বুঝতে পারছি না। যাক গিয়ে ততক্ষণ আমার ঘড়িটা সারানো হোক, আর আমি একটু ঘড়ির নতুনত্ব ডিজাইনগুলো দেখছি, বেশ ভালোই লাগছে, সময়ও কেটে যাচ্ছে, কিন্তু বাইরে বৃষ্টিটা না থামলে ঘড়ি সারানোর পর আমরা কীভাবে যাব অন্য একটা দোকানে সেটাই বুঝে উঠতে পারছি না। না হলে কিছু করার নেই, ভিজে ভিজেই বাড়ি যেতে হবে। এখন আপাতত ঘড়ির কালেকশানগুলো তাই দেখছি, বেশ ভালোই লাগছে জানেন তো ঘড়ির কালেকশানগুলো। এই দেখুন, কোনো রকমে ভিজে ভিজে কিছুটা রাস্তা এসেছি, আবার দাঁড়িয়ে পড়তে হয়েছে একটা দোকানেতে, কোনো কারণে নয়, বৃষ্টির জন্য, শুধুমাত্র বৃষ্টির জন্য। কোনো দোকানের একটা পাশে দাঁড়িয়েছি, বাড়ি যেতে পারছি না, এতটাই জোরে বৃষ্টি পড়ছে। এখন বাড়িটা পৌঁছতে পারলে বাঁচি, এটাই মনে হচ্ছে। কিছু জিনিস কেনা এখনও বাকি রয়ে গেছে, যখন অন্য সময় এসে তারপরে সেই জিনিসগুলো কিনবো, আজ বৃষ্টিতে ভেজা যাবে না। বৃষ্টিতে ভিজে ভিজে কোনো রকমে বাড়িতে তো চলে এলাম, আসার পর বাড়িতে রণক্ষেত্র লেগে গেছে। ওই যে কোণে একটা টিকটিকি দেখা গেছে, দেখতে পাচ্ছেন, এই টিকটিকিটা দেখে গোলু আর সন্টু বাড়ি পুরো মাথায় করে দিয়েছে। গোলু আর সন্টু টিকটিকি একদম দেখতে পারে না, টিকটিকি দেখলেই ওরা ষাঁড়ের মতো চেঁচাবে, এত চেঁচাবে, মানে চিৎকার করে পুরো পাড়ার লোক জেনে যাবে যে এদের বাড়িতে কুকুর আছে, এই রকম। আর এমনিতেই সন্টু বিড়াল দেখুক, নেউল দেখুক, সমস্ত কিছু যা দেখবে, একটা বাড়িতে কাক বসলেও সন্টু চেঁচায়। আমাদের বাড়িতে যে সন্টু গোলু থাকে, আমাদের এলাকার লোক জানে এরা এরকমই। সন্টুর চেঁচানি দেখছেন, গোলু তো চেয়ারে লাফিয়ে উঠতে পারে না, ওর একটা পা কমজোরি বলে সন্টু ওই জন্য টিঙ্কু নিয়ে ঘরে চলে যাবে বলে কোলে তুলে নিয়েছে। ও বাবা, সন্টু আমাদের কোলে কোলেই বেশিরভাগ সময় ঘোরে, ওর নানান কোলে না হলে ওর ঘোরে না। কিন্তু এদিকে সন্টুকে তো নিয়ে চলে গেছে, গোলু তো বাইরে, গোলু এখনও দেখুন, সন্টু আবার বেরিয়ে চলে এসেছে, দুজনে চেঁচিয়ে করছে, আবার টিঙ্কু বেরিয়ে এসছে ওকে নিয়ে যেতে। এই করে জানেন তো, ওকে ভরে নিয়ে চলে গেলে এই টিঙ্কু বসিয়ে দিয়েছে, দেখুন ঘরের ভেতরেও একটা টিকটিকি আছে, সেইটা দেখবে না বাইরের যাবে, এই করছে দুজনে মিলে। সন্টু বিছনায় উঠতে পারে জানেন তো, কিন্তু গোলু তো বিছনায় উঠতে পারে না। আর গোলুকে এখন, গরুর শরীর এত ভারী হয়ে গেছে, গোলুকে চাগিয়ে বিছানাতেও তুলতে পারে না, তাই সন্টু বিছানাতে রয়েছে। আর এই যে দেখুন, এখানে গোলু নিচে মেঝেতে বসে রয়েছে। গোলুকে দেখলে এখন খুব মায়া হয় জানেন তো, কি করব বলুন, ওকে চাগিয়ে ভারী তো, তুলতেও পারি না, তাই কিছু করার নেই। বাজে রাত্রির 10টা, আর আমি বাইরে বেরিয়েছিলাম, আপনারা দেখলেনি, একটুখানি আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ বাইরে বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা জন্য রাস্তায় অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। তারপরে এসে ঘরে এদিক সেদিক একটু কাজকর্ম করতে গিয়ে আপনাদের সাথে কিচ্ছু ভিডিও শেয়ার করা হয়নি, করিও নি। যাকে এখন রাত্রি 10টা বাজে, বললাম রাতের বেলা ডিনারে তৈরি করে নিয়েছি আজকে গরম গরম লুচি, হ্যাঁ, আর রয়েছে সাথে একটু আলু চচ্চড়ি, আর আসার সময় বৃষ্টিতে ভিজে ভিজে আসার সময় নিয়ে এসছে একটু বোঁদে। এই হলো আমাদের রাতের বেলার ডিনার। চলুন, যেহেতু রাত 10টা বাজে, আর বেশি কিছু বক না করে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।